হঠাৎ করে আপনি কারোর কাছ থেকে এমন কোনো খবর পেতে চলেছেন যেটা আপনি একেবারেই আশা করেননি, কিন্তু এই খবরটা পাওয়ার পর আপনি অবাক হবেন না, বরং আপনি কিছুটা রিলিফ পাবেন। আজ আমি এমন কোনো কনভারসেশন পিক করার চেষ্টা করব যেখানে আপনি হয়তো আশা করেনইনি যে এর সঙ্গে আপনার আবার কথা হতে পারে। এই কনভারসেশনের মধ্যে, এই কথোপকথনের মধ্যে এমন কিছু কথা আপনার সামনে আসবে যে কথার দ্বারা আপনি বুঝতে পারবেন কোনো একটা জিনিস আপনার জীবনে যেটা অনেক দিন ধরে লেট হচ্ছে বা অনেক দিন ধরে আপনি ডিল করে যাচ্ছেন, সেটা কেন হচ্ছে, সেই মিসিং পার্টটা আপনি এই কনভারসেশনের মধ্যে দিয়ে খুঁজে পাবেন। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং নিয়ে। আজকের এই রিডিংয়ের জন্য আমি কিন্তু কোনো গ্রুপ রাখিনি। যারা এই মুহূর্তে এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, যাদের জীবনে এইরকম কনভারসেশন আসতে চলেছে, তাদের কাছে এই ভিডিওটা কিন্তু পৌঁছে যাবে। শুরু করব ক্যান্ডেল ওয়্যাক্স দিয়ে, তারপরে কিছু ট্যারো এবং কিছু ওরাকেল কার্ড দিয়ে আমি দেখে নেব আরও এক্সট্রা কার্ড আপনাদের কি বলতে চাইছে। টাইমলেস রিডিং, যে সময় দেখবেন সেই সময়ই এই ভিডিও থেকে কোনো না কোনো বার্তা আপনি অবশ্যই পাবেন। শুরু করব। রিডিং শুরু করার আগে সিঙ্গিং বোল আছে আমার কাছে। সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করব এবং তার সঙ্গে আপনার এনার্জি আমি কিছুটা ক্লিন করব। এনার্জি ক্লিন করা প্রয়োজন। প্রতিদিন নানা জায়গার মধ্যে দিয়ে যাচ্ছেন, নানান জায়গায় যাচ্ছেন, নানান মানুষের সঙ্গে আলাপ হচ্ছে বা টাচ হচ্ছে অ্যাটলিস্ট নানান সিচুয়েশানে, তো আমাদের সেক্ষেত্রে এনার্জি ডিস্টার্বেন্স হতে পারে। তো এনার্জি ডিস্টার্বেন্স যাতে না হয় সেই জন্য এনার্জি ক্লিন করাটা প্রয়োজন। এই সময় আমি সবাইকে অনুরোধ করি, দয়া করে একটু প্লিজ চোখটা বন্ধ করবেন, বন্ধ করে সাউন্ডটা ফিল করবেন। সাউন্ডটা যদি আপনি চোখ বন্ধ করে একদম খুব একাগ্রতার সঙ্গে ফিল করতে পারেন, তাহলে আপনার এনার্জি ক্লিন হবে এবং কার্ডের সঙ্গে পুরোপুরি আপনার এনার্জিটা অ্যালাইন হয়ে আমি যে রিডিংটা করব সেই রিডিংয়ে কিন্তু তখন আপনার পরিস্থিতিটা খুব ভালোভাবে আমি তুলে আনতে পারবো। ঠিক আছে? আরেকটা জিনিস অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে আপনি ভিডিওতে ডেট দেন না কেন? আমি ডেট এই কারণে দিই না, আমি কমেন্টে লিখেওছি কিছু জনকে যে টাইমলেস রিডিং, তার মানে আপনি এটা এখন দেখুন, আজ থেকে 1 মাস পরে দেখুন, আজ থেকে 1 বছর পরে দেখুন, আজ থেকে 5 বছর পরে দেখুন। আপনি যে দিন এই ভিডিওটা পাবেন, প্রথম যেদিন পাবেন, আপনার আবার রিপিট ইচ্ছা হলো আপনি খুঁজে দেখলেন না, যেদিন আপনি এই ভিডিওটা পাবেন, যারা অলরেডি সাবস্ক্রাইবড আছে, যারা অলরেডি আছেন তাদের কাছে আসে, তার মানে তারা অলরেডি অ্যালাইন আছেন আমার গ্রুপের সঙ্গে। কিন্তু যাদের কাছে হঠাৎ করে ভিডিওটা যাচ্ছে, আর তারাই আমাকে বেশিরভাগ কোয়েশ্চেন করে যে ডেট দেবেন। ডেট এই কারণে আমি দিই না, টাইমলেস রিডিং। আমি যখন এই রিডিংটা করার আগে রিডিংটাকে টাইমলেস করছি, তার মানে হচ্ছে যেদিন আপনি দেখবেন সেই দিনের এনার্জি পিক করে আমি কাজটা করব, যে কারণে আমি সবাইকে বলি সিঙ্গিং বোলটা নেবেন। আর একটা জিনিস আমি একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমি পোস্টও করেছি যে আমি কিছুদিন রিডিং বন্ধ রেখেছিলাম, তো পার্সোনাল রিডিং আবার শুরু করছি। স্ক্রিনের ওপর দিকে দেখবেন বাঁদিকে নাম্বার দেওয়া আছে পুরো, ওই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন। ফোন করবেন না কেউ প্লিজ, কারণ কখন কোথায় থাকি ঠিক থাকে না, তো ফোন করবেন না, মেসেজ করবেন, রিপ্লাই পেয়ে যাবেন। ঠিক আছে, চলুন কথা বাড়াবো না, অনেক কথা হয়ে গেছে। সবাই কাইন্ডলি একটু চোখ বন্ধ করবেন। ওকে, আমি সিঙ্গিং বোলটা প্লে করি, একটু এনার্জি কানেক্ট করি, আপনাদের এনার্জি ক্লিন করি। আচ্ছা, সবাই চোখটা খুলবেন প্লিজ এবার। আশা করছি কার্ডের সাথে আপনার এনার্জিকে কানেক্ট করতে পেরেছি। চলুন দেখে নেবো। সবার আগে একটু কার্ডগুলো নিয়ে নেব। প্রথমেই ট্যারোট নেব, তারপরে ওরাকেল নেব, নিয়ে তারপরে আমরা রিডিংটা শুরু করব। ঠিক আছে, চলুন দেখি। কিছু ট্যারোট কার্ড নিয়ে নিই, তিনটে করেই কার্ড নিই আমি ইউজুয়ালি, যারা দেখেন তারা জানেন। 3টে ট্যারো কার্ড তুলব, 3টে ওরাকেল কার্ড তুলব। আচ্ছা, সবাই কেমন আছেন বলুন। হ্যাঁ, সত্যি মিডিলে অনেক দিন আমার গ্যাপ হয়েছিল, বাট লাস্ট উইক থেকে আমি আবার চেষ্টা করছি পুরোপুরি একদম ফুল দমে কাজ করার, অ্যান্ড করছিও।
আশা করছি যে বাকি সবই ঠাকুরের আশীর্বাদ। তার যা ইচ্ছা তার বাইরে তো হবে না। চেষ্টা করব আমি কন্টিনিউটি রাখার, যাতে আর গ্যাপ না হয়। আমি চেষ্টা করব, আমার তরফ থেকে আমি পূর্ণ চেষ্টা করব। এবং আপনারা যারা যে কোনো কোয়ারি থাকবে না, আপনারা প্লিজ মেসেজ করে দেবেন স্ক্রিনের নাম্বারে, অ্যান্ড একটু ওয়েট করবেন, রিপ্লাই অবশ্যই পাবেন। ওকে, চলুন রিডিংটা শুরু করব। হ্যালো বন্ধুরা, চলে এসেছি সেটআপ নিয়ে। চলুন রিডিংটা শুরু করার আগে সবার আগে আমাকে যেটা করতে হবে, ক্যান্ডেলটা জ্বেলে নিতে হবে। ওকে, তো আমি সবাইকে এখন অনুরোধ করব, দয়া করে এই ক্যান্ডেলের ফ্লেমটার দিকে 5 সেকেন্ড কনসেন্ট্রেট করবেন। এনার্জির সাথে কানেক্ট করব। কার্ডের এনার্জির সাথে কানেক্ট হয়ে গেছে, এখন ক্যান্ডেলের এনার্জির সাথে কানেক্ট করব। 5 4 3 2 1। চলুন দেখি কি বলছে আজকের রিডিংয়ে ক্যান্ডেল ইউনিভার্স আমাদেরকে কি বার্তা দিচ্ছে, কি আছে আজকের আমার ভিউয়ার্সদের জন্য মেসেজ। প্রথমে না দুটো ফিগার তৈরি হয়েছে, 1 মিনিট একটু তুলছি, দেখুন বুঝতে পারছেন কি, দুটো ফিগার তৈরি হয়েছে প্রথমেই। হ্যাঁ, তো দুটো মানুষ যেন একদম মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। একজন একটু লম্বা, ম্যাসকুলাইন এনার্জি, একজন একটু বেটে, ফেমিনাইন এনার্জি। ঠিক আছে, এই দুটো এনার্জি আমি একদম স্টার্টিংয়েই পেলাম। খুব ডিপ কনভারসেশনের মধ্যে আছে, মানে কথাবার্তা চলছে তাদের নিজেদের মধ্যে। এর মধ্যে একজন কিন্তু আপনি ম্যাসকুলাইনও হতে পারেন, ফেমিনাইনও হতে পারেন, কিন্তু একজন ব্যক্তি হচ্ছেন আপনি। আর এটা কোনো মানে ছোটোখাটো কথা নয়, জাস্ট এমনি টুকটাক কথা হচ্ছে বা একটুখানি কথা বলে নিলাম কিছু, এই রকম টাইপের কোনো ছোটোখাটো কথা আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। খুব ইম্পর্ট্যান্ট কনভারসেশন। এবং আপনারা দুজনেই জানেন যে এই যে আপনাদের নিজেদের মধ্যে কথাবার্তা হচ্ছে, এই কথাবার্তা কিছু একটা চেঞ্জেসের একটা যেন আমি আভাস পাচ্ছি এখান থেকে, যে কিছু চেঞ্জ হতে পারে এই কথাবার্তার মাধ্যমে। ঠিক আছে, ভয়ের কিছু নয়, সিরিয়াসনেস আছে কিন্তু ভয় নেই। আপনারা দুজনেই যেন বুঝতে পারছেন যে এই কনভারসেশন থেকে কিছু একটা চেঞ্জ হতে চলেছে। আপনাদের মধ্যে কিছু জনের জন্য, যেহেতু এটা গ্রুপ মেসেজ, মানে সবার জন্য মেসেজ, কিছু ব্যক্তি এরকম আছে যাদের মধ্যে অলরেডি এই কথাবার্তা শুরু হয়ে গেছে। আবার কিছু জনের মধ্যে এরকম আছে, কিছু মানে মানুষ এরকমও আছেন এই গ্রুপে, যাদের এখনও কথাবার্তা শুরু হয়নি কিন্তু শুরু হতে চলেছে। মেবি হয়তো আপনি কোনো ডিসিশন, মানে আপনাদের মধ্যে কোনো ডিসিশন আদান প্রদান হয়েছে, অথবা কোনো প্ল্যান করা হয়েছে যেটা দুজনেরই জীবনে কিন্তু এফেক্ট করবে। আর যে কিছু জনের মধ্যে বলছে কনভারসেশন শুরু হয়নি কিন্তু আসতে চলেছে, তারা কিন্তু অলরেডি জানে যে কার সঙ্গে এই কনভারসেশন তাদের হতে চলেছে। এমনটা নয় আননোন পার্সনের কারোর সঙ্গে কনভারসেশন হবে, অলরেডি তারা জানে যে কার সঙ্গে এই কনভারসেশন হতে চলেছে। হয়তো আপনি নিজের মাথায় কনস্ট্যান্ট রিহার্সালও করছেন এর জন্য, যে কি বলবেন, কিভাবে বলবেন, কিভাবে রেসপন্স করবেন, কোন কথাটা আগে বলবেন, কোন কথাটা পরে বলবেন, অপরপক্ষ যদি এই কথা বলে তার এগেনস্টে আমি কি বলবো, এরকম নিজে নিজে হয়তো নিজের মাথার মধ্যে আপনি এই কনভারসেশনটা অলরেডি প্ল্যান করে নিয়েছেন। এবং উল্টো দিকের যে ব্যক্তিটা আছে, সেই ব্যক্তিটা কিন্তু আপনার কথাটা শুনবে। এই কনভারসেশনটা না খুব একটা ভালো জায়গায় যাওয়ার জায়গা আমি দেখতে পাচ্ছি। এমনটা নয় আপনি একা বলছেন বা ওই ব্যক্তিটি একা বলছে, অন্যজন শুনছে না, এরকম নয়। আপনি বললে সেও শুনবে, সে বললে আপনিও শুনছেন, মানে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা এই মুহূর্তে কিন্তু ঠিক জায়গায় আছে। কিন্তু একটা জিনিস আমি বলছি, এমন কিছু সেই ব্যক্তির থেকে আপনি মানে তার রেসপন্সে পাবেন যেটা আপনাকে কিন্তু খুব অবাক করবে, আপনি খুব সারপ্রাইজ হয়ে যাবেন, মানে তাই সেই ব্যক্তিটার কথা শুনে হঠাৎ করে কনভারসেশনের ইন বিটুইন দিস কনভারসেশন। ওকে, কারণ সেই ব্যক্তিটা অ্যাকচুয়ালি যেমন, তার থেকে অনেক বেশি কাইন্ড, মানে অনেক বেশি নরমভাবে আপনার সঙ্গে কথা বলবে, বা আপনি হয়তো যে কথা বলবেন সেই কথার উত্তর আপনি যেটা এক্সপেক্ট করেছেন সেই রকম না পেয়ে অন্য ধরনের উত্তর এক্সপেক্ট করবেন, যে উত্তর হয়তো মানে ওই ব্যক্তির কাছ থেকে ওই উত্তর পাবেন আপনি এটা ভাবতেই পারেননি। ওকে, এই সিচুয়েশানে তারা কিন্তু আপনার শত্রু নয়, এটা মনে রাখবেন।
ওকে, আমি নেক্সট 72 আওয়ার্স খুব ইম্পর্টেন্ট দেখছি। নেক্সট 72 ঘন্টার মধ্যে এই কনভারসেশনটা হবে, অথবা অলরেডি যাদের কনভারসেশন চলছে তারা তাদের কনক্লুশনে পৌঁছে যাবেন। যখন এটা হবে তখন কিন্তু আপনার এবং সেই ব্যক্তির মধ্যে এমন কিছু একটা জিনিস খোলসা হবে, মানে এমন কিছু একটা জিনিস আপনারা বুঝতে পারবেন যেটা কি বলবো, আপনাদের দুজনের লাইফকে, জীবনকে জড়িয়ে আছে। এই রকম কোনো সিচুয়েশান আপনাদের সামনে কিন্তু খুলে যাবে, বা এইরকম কোনো একটা সিদ্ধান্তে যেন আপনারা দুজনেই উপনীত হতে পারবেন, এই একটা এনার্জি আমি এখানে পাচ্ছি। দেখুন এনার্জি ইনস্ট্যান্ট শিফট হয়ে গেল। আগের এই ক্যান্ডেলে দেখছিলেন কতটা বড় করে পড়ছিল, এটাই দেখুন কতটা ছোট করে হচ্ছে। ইনস্ট্যান্ট এনার্জির একটা চেঞ্জ আসছে দেখতে পাচ্ছি আমি, একটা স্পিরিচুয়াল এনার্জি পাচ্ছি আমি এখানে। আপনি যেন র্যান্ডাম কোথাও একটা হেঁটে চলেছেন, খুব ইম্পর্টেন্ট নয়, হয়তো আপনি এমন জায়গায় গেছেন যেখানে আপনি ইউজুয়ালি যান না, কিন্তু সেখানে গিয়ে হঠাৎ করে কিছু একটা যেন আপনার চোখে পড়েছে। এই রকম হঠাৎ করে কোনো কিছুতে আপনার যেন মানে দৃষ্টি আকর্ষণ করা বলে না, সামথিং গ্র্যাব ইউর অ্যাটেনশন, মানে যেরকমভাবে কোনো উইদাউট কোনো লজিক্যাল সেন্স নেই, কিন্তু হঠাৎ করে এমন কিছু আপনি দেখেছেন যে জিনিসটা দেখে আপনার মনে হচ্ছে আরে এটা কেন, মানে এইরকম টাইপের একটা আপনার মনের মধ্যে কোয়েশ্চেন চলছে, এই ধরনের জিনিস। এমন কোনো জিনিস না আমি বুঝতে পারছি যেখানে, যে এমন কোনো ব্যক্তির সঙ্গে এটা যুক্ত, যে ব্যক্তিটার সঙ্গে মানে যে ব্যক্তি আপনাকে খুব ভালোবাসতো কিন্তু এখন এই পৃথিবীতে নেই, হঠাৎ করে কোনো কিছু দেখে সেই ব্যক্তির কথা আপনার মনে পড়েছে, অথবা সেই ব্যক্তি আপনাকে কোনো কথা বলেছিল, সেই ধরনের কোনো কথা আপনার যেন মনে পড়েছে। আমি এখানে একটা জিনিস বুঝতে পারছি যে ইউনিভার্স আপনাকে কিছু বোঝাতে চাইছে, এমন কিছু বোঝাতে চাইছে যেটা হয়তো যে ব্যক্তিটার কথা বললাম এই দুনিয়াতে নেই, কিন্তু আপনার ভালোবাসার মানুষ মানে আপনার কাছের মানুষ, আপনার রিলেটিভও হতে পারে, ফ্রেন্ড হতে পারে, হতে পারে, এমন কেউ যে মানে আপনার মা বাবাও হতে পারে, বা পরিচিত কেউ, বা আত্মীয়দের মধ্যে কেউ, এমন কোনো ব্যক্তি, পরিচিত ব্যক্তি আর কি, ঠিক আছে না, সেই ব্যক্তিটার মাধ্যমে এমন কোনো জিনিস ইউনিভার্স আপনাকে দেখাচ্ছে যে জিনিসটার দ্বারা আপনার কাছে কোনো মেসেজ ইউনিভার্স কিন্তু পৌঁছাতে চাইছে। এমন কোনো মেসেজ যেটা আপনার এই মুহূর্তে জানা প্রয়োজন, যে মেসেজটার ওপর বা যে জিনিসটার ওপর এই মুহূর্তে আপনার কাজ করা কিন্তু ভীষণ প্রয়োজন, এই রকম কিছু একটা জিনিস হতে পারে। এটা কোনো গানের লিরিক্সও হতে পারে, অথবা কোনো একটা এমন কোনো মুমেন্টও হতে পারে, বা একটা বইও হতে পারে, বা ধরুন কোনো গাড়ির নাম্বার প্লেট হতে পারে, বা এমন কোনো জায়গায় হয়তো ফুল ফুটেছে যেখানে ইউজুয়ালি ফুল ফোটে না, এই রকম জায়গায় মানে কিছু একটা দেখেছেন, দেখে আপনার হঠাৎ করে মনে পড়েছে জিনিসটা, বুঝেছেন? এমন কিছু যেটা হয়তো অন্য কারোর কাছে কোনো মানেই রাখে না, মানে সেন্সলেস অন্য কারোর কাছে, কিন্তু আপনি সেইখান থেকেই কোনো না কোনো মানে বের করে নিতে পেরেছেন। এবং আপনি এটা এমনই ব্যক্তির কথা বলছি, যে ব্যক্তিটা চলে গেছেন, এই পৃথিবীতে নেই বলছি, এমনই ব্যক্তি যে আপনার খুব কাছের, মানে তার কথা মনে পড়লে আপনার মনে হয় যেন আমি কি হারিয়ে ফেলেছি, নিজেকে একদম নিঃস্ব মনে হয়, এই রকমের ধরনের জিনিসটা মনে হয়। এবং এই জিনিসটা যখন আপনি দেখতে পাচ্ছেন, তার মানে সেই ব্যক্তিটাও কিন্তু সেই মানে আউটার ওয়ার্ল্ড থেকে আপনার সঙ্গে কোনো না কোনোভাবে কানেকশান রেখেছে, আপনাকে দেখে যাচ্ছে সমানে, ঠিক আছে? মানে আপনার সেন্স তার কাছে আছে, এবং সে এই অবজেক্টটার মাধ্যমে, বা এই যে আপনার তার কথা মনে পড়ছে, এর মাধ্যমে কিন্তু সেই ব্যক্তিটা আলটিমেট আপনাকে মেসেজ দিতে চাচ্ছে যে চিন্তা করো না, আমি তোমার সঙ্গে আছি। আপনি হয়তো কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তিত, বা খুব বেশি চিন্তা করে যাচ্ছেন, তো সেই ব্যক্তিটা আপনাকে মেসেজ দিতে চাইছে যে চিন্তা করো না, আমি তোমার সঙ্গে সবসময় আছি। এই সময়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুঝেছেন? এই যে সময়টা আপনি দেখবেন, এই যে সাইনটা দেখছেন, এই যে অবজেক্টটা দেখছেন, ঠিক আছে, এইটা মোটামুটিভাবে এই যে কনভারসেশনটা হচ্ছে এরই আশেপাশের টাইমে দেখবেন, হয়তো সেম একদিন দুদিন বা এক সপ্তাহের মধ্যে এই জিনিসটা কিন্তু আপনার হতে চলেছে।
আচ্ছা, আমি না এখানে একটা খুব উইয়ার্ড এনার্জি পাচ্ছি। কিছু মানুষ যেন ডুবে যাচ্ছে, এই ধরনের একটা এনার্জি আমি পাচ্ছি। এবং এই ডুবে যাওয়া মানুষদের মধ্যে কিন্তু আপনাকেও একজনকে দেখতে পাচ্ছি, মানে আপনি যেন জলের মধ্যে আছেন, আপনার আশেপাশে ফুল স্ট্রেসফুল একটা এনার্জি দেখতে পাচ্ছি। অন্য মানুষরাও আপনার সঙ্গে আছে, একসঙ্গে অনেকগুলো মানুষ আছে আপনার সঙ্গে। এটা কিন্তু একটা সিচুয়েশানকে বোঝাচ্ছে। এটা আপনার কাজের জায়গাও হতে পারে, কোনো এমন কোনো কাজ হতে পারে যেটা খুব লেট হচ্ছে আপনার জন্য, অথবা কোনো ফ্যামিলি সিচুয়েশান হতে পারে যেখানে সবাই কোনো না কোনো বিপদে হয়তো একসঙ্গে পড়েছেন, এইরকমও কোনো একটা এনার্জি হতে পারে। মানে সেম প্রেশারে আছেন সবাই একসঙ্গে, এরকম হতে পারে, ঠিক আছে? অথবা কোনো ফিনান্সিয়াল প্রেশারও হতে পারে, শুধু যে কাজের জায়গা বা ফ্যামিলি প্রেশার বলবো না, কোনো ফাইন্যান্সিয়াল প্রেশারও হতে পারে। কিন্তু আপনাকে আমি যেন সার্ভাইভাল মোডে দেখছি। আর সার্ভাইভাল মোডের সবথেকে বড় জিনিসটা হচ্ছে, যেটা হচ্ছে যে আপনাকে যে বাইরে থেকে দেখলে বোঝা যাবে আপনি সার্ভাইভাল মোডে আছেন, এরকম নয়। বা বাইরে থেকে দেখলে মানে সরি, সার্ভাইভাল মোডের ম্যাটারটা হচ্ছে যে বাইরে থেকে দেখলে আপনাকে যে বোঝা যাবে আপনি বিপদে আছেন, এরকম নয়। আপনাকে দেখলে মনে হবে যে আপনি যেন একদম ঠিক আছেন, কোনো অসুবিধা নেই। এই যে আপনি ডুবে যাচ্ছেন বা এত ক্রাইসিস চলছে, এটাও যেন আপনি কোনো না কোনোভাবে সবার কাছ থেকে হাইড করে যাচ্ছেন। আপনি স্টিল মানে একটা মানুষকে দেখানদারি একটা দেখিয়ে যাচ্ছেন, টেক্সটের অ্যান্সার করছেন, হাসছেন, আপনি মানে কি বলবো, আপনি কনস্ট্যান্ট চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু হ্যাঁ, ঘুমের একটা ডিস্টারবেন্স আমি একটা দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে? ঘুম হয়তো সঠিকভাবে হচ্ছে না, আপনি চেষ্টা করছেন, কনস্ট্যান্ট চেষ্টা করছেন, হয়তো ঘুমের সময় আগেও মেডিটেশন করার চেষ্টা করছেন, বসার চেষ্টা করছেন যাতে ঘুমটা ঠিক করে হয়, কিন্তু কিছু একটা প্রবলেমের মধ্যে আছেন। এই যে ডুবে যাওয়ার এনার্জিটা পাচ্ছি না, এই কারণে, বুঝেছেন? দেখছি কার্ড থেকে এর মেসেজটা পেতে পারবো কিছু ডিটেলসে, নাহলে বুঝতে পারছি না এখানে আর কি আছে। আচ্ছা, এটা এটা আর ভালো মেসেজ পেলাম একটা। আপনি না এই যে ডুবে যাচ্ছিলেন, এখান থেকে যেন উঠে আসছেন, আমি এবারে একটা জায়গা দেখতে পাচ্ছি, মানে যে জলের একটা সারফেস দেখতে পাচ্ছিলাম, বললাম না যে ভিতরে ডুবছেন, সেই জলের সারফেসটা থেকে যেন আপনি উঠে আসছেন, এই ধরনের এনার্জি কিন্তু আমি পাচ্ছি। এবং আপনি যখন মানে এই জল থেকে মনে হচ্ছে এই ডুবে যাওয়ার সিচুয়েশানটা থেকে উঠে আসবেন, ফাইনালি আপনি যেন একেবারে উঠে আসবেন। এবং উঠে আসার পর সেখানে কিন্তু আমি আরও দুজন মানুষকে দেখতে পাচ্ছি, মানে বলে না জল থেকে ডুবে যাচ্ছি একদম জলের মধ্যে, সেখান থেকে যে উঠে আসছে, মানে সেই সিচুয়েশানটা যে ওভারকাম করছেন, তারপরে আমি সেখানে দুটো মানুষকে কিন্তু এখানে দেখতে পাচ্ছি, জাস্ট দাঁড়িয়ে আছে, মানে যেন তারা জানতোই যে আপনি আসবেন, আপনাকে রেস্কিউ করছেন, মানে আপনাকে এরা যেন বাঁচাতে আসেনি, আপনি নিজে নিজেই নিজেকে বাঁচিয়েছেন, আপনি সাঁতার কেটেছেন, আপনি সেই সিচুয়েশনের সঙ্গে লড়েছেন, লড়ে আপনি সেই জায়গায় উঠে এসেছেন, এবং উঠে আসার পর আপনি দেখছেন যে এই দুজন মানুষ দাঁড়িয়ে আছে। তারা এরপরে আপনার নেক্সট যে চ্যাপ্টার আছে লাইফের, আপনার লাইফের যে নেক্সট লেভেল আছে, সেই লেভেলে কিন্তু এরা আপনার সঙ্গে চলবে এবারে। এই দুজন যে স্পেসিফিক মানুষের কথা বলেছি, তারা হয়তো আপনার জীবনে এন্টার করবে, অথবা অলরেডি এন্টার করে গেছে। এদের যে রোল, এই রোলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এদের রোল হচ্ছে আপনাকে সার্ভাইভাল মোড থেকে স্বাভাবিক লাইফে ফিরিয়ে আনা। মেবি এরা হচ্ছে কলিগ হতে পারে, দুজন বন্ধু হতে পারে, মানে নাম্বার 2 যেন আমি খুব ইম্পর্ট্যান্ট হিসাবে এখানে দেখছি, ঠিক আছে? নাম্বার 2টা খুব ইম্পর্ট্যান্ট হতে পারে। এই যে এই দুজন মানুষের কাছ থেকে না কিছু ভালো খবর আপনি পাবেন, আমি এই রকম একটা এনার্জি পাচ্ছি। উঠে আসার পর, এই সিচুয়েশানটা ওভারকাম করার পর আপনি কিছু ভালো খবর এদের কাছ থেকে পেতে পারেন, অথবা এই দুজন আপনাকে আপনার জীবনে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে কিন্তু সাহায্য করবে। আপনি ডুবে যাবেন না আলটিমেট, ঠিক আছে? এই মুহূর্তে হয়তো আপনার মনে হচ্ছে যে না, হবে না, আমি হয়তো ডুবেই যাব, কিন্তু ডুবে যাওয়ার এনার্জি আমি দেখতে পাচ্ছি না আপনার। কিন্তু আপনি মানে নিজে বুঝতে হয়তো পারছেন না যে আপনি কতটা সামনাসামনি চলে এসেছেন, কিন্তু আপনি সামনাসামনি চলে এসেছেন, এবং এই সামনাসামনি যখনই পাড়ের কাছাকাছি আপনি চলে এসেছেন, মানুষ কিন্তু আপনার জন্য অপেক্ষা করে আছে, আপনাকে আপনার স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য।
ঠিক আছে, চলো আমি কার্ডের মাধ্যমে আরও কিছু মেসেজ দেখে নেব। আরে বাহ, ওকে, নাইট অফ কাপস, টু অফ ওয়ান্ডস অ্যান্ড পেজ অফ পেন্টাকলস, নাইট টু পেজ, আর এখানে আছে 13। 72 আওয়ার্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুঝেছেন? 72 আওয়ার্স খুব ইম্পর্টেন্ট জিনিস আপনার জন্য, এটা কিন্তু একটুখানি মাথায় রেখে চলবেন। 72 আওয়ার্স একটু, অথবা এই সপ্তাহ আপনি যেদিন দেখছেন সেই সপ্তাহটা একটুখানি কেয়ারফুল থাকবেন। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই সময়টা আপনার জন্য। আচ্ছা, প্রথমেই আমি এখানে পাচ্ছি নাইট অফ কাপসের এনার্জি। এখানে দেখুন, একটা জিনিস কি দেখতে পাচ্ছেন, যে একটা মানুষ ঘোড়ার মধ্যে আছে এবং আপনার দিকে যেন এগিয়ে আসছে, আপনার মানে সামনে এগিয়ে আসছে। এটা কিন্তু কোনো ড্রামা সহজে এন্টার হবে না, যে হ্যাঁ অনেক ড্রামা করে এন্টার করছে, এই রকম নয়। খুব খুব ধীরে ধীরে যেন তার জায়গা করে নিচ্ছে, তারা যেন তার যা প্রয়োজন আছে সেটা নিচ্ছে, বা আপনার সঙ্গে যেন খুব কাপসের এনার্জি আছে, তো একটা প্রমিস আছে এখানে, বুঝেছেন? আর যে প্রমিসটা কিন্তু ফেক প্রমিস হবে না, তারা আপনাকে সঠিক আইডিয়া দেবে, আপনার সঙ্গে যে জিনিসটা তারা অ্যাকচুয়ালি তৈরি করতে পারবে সেই জিনিসটাই তারা কিন্তু বলবে। এই ব্যক্তিটাকে আমার কেন জানি না মনে হচ্ছে যে এই ব্যক্তিটা জানে যে কীভাবে কোনো জিনিসকে ফিক্সড করতে হয়। বলে না যে কিছু মানুষ জানে যে সিচুয়েশান কী করে ফিক্স করতে হয়, কিছু মানুষ জানে মুড কী করে ফিক্স করতে হয়। এই রকম একটা ব্যক্তিকে আপনার জীবনে আমি এন্টার কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, কেউ আপনার জীবনে আসছে এবং যে সিচুয়েশানে এই মুহূর্তে আপনি আছেন সেই সিচুয়েশানটাকে কিন্তু ফিক্স করার একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। চ্যালেঞ্জেসকে দেখছে, প্রথমে তারা দেখছে আপনার জীবনে এই মুহূর্তে কী কী চ্যালেঞ্জ আছে, তারপরে তারা ফিলোসফিক্যাল হচ্ছে না, কিন্তু জাস্ট তার উপরে কাজ করা শুরু করছে। বলে না একটা কথা, যে যখন তুমি ডুবে যাচ্ছ তখন তোমাকে কেন ডুবে যাচ্ছ, এখানে এসে কি করছিলে, এই সব কথার ইম্পর্টেন্স নেই। যখন তুমি ডুবে যাচ্ছ তখন তোমাকে হাত ধরে টেনে তোলাটাই কাজ। তখন তোমাকে আমি জ্ঞান দিয়ে কি করব, যে তুমি এইভাবে করলে ডুবে যাবে, তুমি আর এই করলে তোমার এই করতে হবে, তখন জ্ঞান দিয়ে কি করব? যখন ডুবে যাচ্ছ তখন হাত ধরে টেনে তোলো, এটাই ভাই তোমার কাজ। তো এই ব্যক্তিটা হচ্ছে সেই রকম ব্যক্তি, দেখছে আপনার লাইফের চ্যালেঞ্জেস, আপনাকে কিন্তু ফিলোসফিক্যাল জ্ঞান দিতে আসেনি, চ্যালেঞ্জেস দেখে তার উপরে কাজ করছে। এমন একজন ব্যক্তি যে কিন্তু কোনো রকমের টাইম নষ্ট করছে না, জাস্ট আপনাকে বলছে এই ইনফরমেশনগুলো আপনার প্রয়োজন এখন, তারপরে বলছে ওকে চলো এরপরে আমরা এটা করব, এরপরে আমরা এটা করব। এই ধরনের একটা ব্যক্তির কিন্তু এন্ট্রেন্স আমি আপনার লাইফে দেখতে পাচ্ছি। 2 অফ ওয়ান্ডসের কার্ড আমার কাছে এখানে আছে। ওকে না, তার আপনার কাছে এখানে দুটো খুব ক্লিয়ার অপশান আছে, খুব ক্লিয়ার অপশান আছে। আমি কিছু পাখিকে উঠতে দিচ্ছি, একটা ওয়ান্ডসের মাথার এটা খোলা, একটা ওয়ান্ডসের মাথার এটা জোড়া, তার সঙ্গে হরিণ আছে, র্যাবিট আছে। এখানে আমি দুটো এনার্জি পাচ্ছি। ওকে, আপনিও রেডি আছেন বেরোবার জন্য, ব্যাকপ্যাক করে একদম, ঠিক আছে। আমি দু রকমের এনার্জি এখানে আমি পাচ্ছি। এমন একটা জিনিস যেটা হচ্ছে ইমপ্রেসিভ খুব, হয়তো নতুন কোনো সিটিতে যেতে চাইছেন বা জব চেঞ্জের কোনো অফার পাচ্ছেন, এমন একটা যেটা খুব মনে হচ্ছে যে খুব সহজ, ইজি, এই পথেই আমার চলা উচিত, এই রকমের একটা এনার্জি। আর একটা পথ যেটা আছে, যেটা হচ্ছে এমন কিছু পথ যেটা বেশিরভাগ মানুষ নিতে চায় না, কিন্তু এখানে আমি যে এনার্জিটা পাচ্ছি, দেখুন দুটো পথ এই দিকে আছে, আপনার মাথাটা একটুখানি এই দিকে টার্ন করা, তার আপনি এই দুটো জিনিসই দেখছেন না। আপনার কাছে এই মুহূর্তে যে দুটো চয়েস আছে, আপনি এই দুটো চয়েসকেই দেখছেন না, কমপ্লিটলি আলাদা ডিরেকশানে আপনি দেখছেন। এমন একটা ডিরেকশন যেটা কি বলবো, কেউ এই বিষয়ে কথাই বলে না, বা কেউ এই বিষয়ে হয় না, এরকম একটা জিনিস আপনি হঠাৎ করে সেই দিকে দেখছেন। যখনই লাইফে এরকম সিচুয়েশান আসবে না, তখনই একটা কাজ করবেন, একটা কয়েন নিন, কয়েনটা জাস্ট টস করুন, এয়ারে টস করুন। এইখানে কি হবে বলুন তো, যখনই আপনি কোনো কয়েন ওপরে ছুঁড়বেন তখনই দেখবেন কয়েনটা যখন আসবে, আপনি হেড অথবা টেল বলে দিলেন, কিন্তু সেই কয়েনটা পড়ার আগেই আপনি ডিসিশান নিতে পারবেন, কারণ আপনি দুটো সিচুয়েশানের ওপর যদি কাজ করেন, যে হেড এলেই হবে, টেল হেলেই হবে, যখন কয়েনটা ওপরে থাকবে, ওপর থেকে যে মুহূর্তে নিচে পড়বে, আপনার মন কিন্তু বলে দেবে আপনি এক্স্যাক্ট কী চান, কারণ আপনি মনে মনে সেইটাই পড়ুক চাইবেন যেটা আপনার মন চাইছে। সো কয়েন ফ্লিপ, যখন কোনো বিষয়ে স্টাক থাকবেন তখন কিন্তু এটা একটা অপশান।
কিন্তু আপনার কাছে একটা থার্ড অপশানও আছে, যেটা অলরেডি আপনি দেখা শুরু করেছেন, এবং যখন আপনি এই বিষয়ে জানবেন বা এই বিষয়ে বুঝতে পারবেন, তখন হয়তো মানে আপনার একটা খুব অদ্ভুত অনুভূতি হবে, কনফিউশন থাকবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এক্সাইটমেন্টই থাকবে, কারণ এই প্ল্যানটার ওপর আপনি আগে কাজ করেননি, ঠিক আছে। আমি এই মুহূর্তে এইখানে আপনার আরেকটা এনার্জি পাচ্ছি, সেটা হচ্ছে কিছু একটা শেখার এনার্জি। আপনি হয়তো কোনো নতুন স্কিল ডেভেলপ করতে পারেন, কোনো কিছু সম্পর্কে রিসার্চ করতে পারেন, বা এমন কোনো কিছু যেটা আপনি অনেকদিন ধরে শিখবেন বলে মনে করছেন, সেখানে কোনো কোর্সে ভর্তি হতে পারেন, ঠিক আছে। এবং এই যে শিক্ষাটা বা এই যে লার্নিংটা, এইটা কিন্তু এই যে থার্ড রোড যেটার দিকে, মানে এই দুটোর দিকে ছাড়া আপনি আর যেদিকে তাকিয়ে আছেন তার সঙ্গে কোনো না কোনোভাবে কানেক্টেড। এটা কিন্তু ওয়েস্ট অফ টাইম হবে না, এটা আপনি যেদিকে যেতে চাইছেন সেই দিকের একটা শুধুমাত্র ওয়ে হতে পারে, ঠিক আছে। সো তার মানে শুধু যে দুটো পথ আছে তা নয়, থার্ড পথও আছে। আপনি কিন্তু ভাবতে পারেন এই বিষয়ে, যদি আপনার মনের মধ্যে সত্যিকারের কোনো রকমের আর্জ এসে থাকে। পেজ অফ পেন্টাকলসের এনার্জি আমি এখান থেকে পাচ্ছি। তার মানে পেজ মানে একদম একদম নতুন, একদম শুরু। তার মানে আপনি কোনো না কোনো একটা খবর পেতে পারেন, ঠিক আছে। আর এই খবরটা না আপনি হয় ফোন কলের মাধ্যমে পাবেন, নাহলে মেসেজের মাধ্যমে পাবেন। আমি একটা ফোন কলের এনার্জি পাচ্ছি এখান থেকে, ওকে, মানে ফোনের সঙ্গে জড়িত আছে এরকম কিছু একটা এনার্জি পাচ্ছি। এটা যখন আপনি পাবেন, আপনি যে যে বিষয়ে কনফিউজ ছিলেন, এই সমস্ত কনফিউশন যেন আপনার কেটে যাবে, ঠিক আছে। এই যে কনফিউশনগুলো আছে, আপনার সমস্ত কোয়েশ্চেনের যেন অ্যান্সার দিয়ে যাবে, এবং ইভেন আপনি যে কোয়েশ্চেনগুলো করেননি সেই কোয়েশ্চেনেরও অ্যান্সার যেন এই ফোন অথবা মেসেজ থেকে আপনি পেয়ে যাবেন। গুড নিউজ আসবে, ভালো নিউজ আসবে। কারোর ক্ষেত্রে এটা কাজের ক্ষেত্রেও হতে পারে, এটা অফারের ক্ষেত্রেও হতে পারে, অন্য কোনো বা কোনো পজিশনের ক্ষেত্রে হতে পারে, বা কোনো প্রজেক্ট এরকম হতে পারে, আপনি কোনো কিছু অ্যাপ্লাই করেছেন সেরকমও হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এই কলটা না হঠাৎ করেই কোথাও না কোথাও থেকে আসবে, এমনটা নয় যে মানে আপনি এক্সপেক্ট করবেন যে কলটা সেই দিনই আসবে, এরকম নয়। অথবা এই রকম কিছু মানুষের জন্য এটা এরকম হতে পারে, আপনি কোনো কিছুর জন্য খুব পেশেন্টলি অনেক দিন ধরে ওয়েট করছেন, সেই ওয়েটের আপনারা অ্যান্সার পেয়ে যাবেন, ঠিক আছে। এটা কোনো ব্যক্তির ক্ষেত্রেও হতে পারে, কোনো ব্যক্তি সে হয়তো আপনার কাছে এলো, আপনার সঙ্গে দেখা করলো, এবং আপনাকে এমন কিছু বললো যেটা আপনার লাইফটাকে ইমিডিয়েট চেঞ্জ করে দেবে, এই রকম, ওকে। এমন কিছু শব্দ বা এমন কিছু কথা যেটা হয়তো আপনি আশাই ছেড়ে দিয়েছিলেন, আপনি ভাবতেই পারেননি যে আচ্ছা এটা কি আর হবে, এরকম একটা আপনার মধ্যে দোনামনা ছিল, কিন্তু এখানে হবে। এখানে একটা ময়ূর দেখতে পাচ্ছেন, যে এই যে এত বড় ময়ূরটা দেখুন, আপনি অন্যদিকে আছেন, আপনি কিন্তু পেন্টাকলসটা নিয়ে আছেন, কিন্তু এই ময়ূরটা না আপনার দিকে দেখছে। তার মানে কি, এ কিন্তু মানে বলতে চাইছে যে খুব ফ্রিলিভাবে আপনার কাছে খবরটা আসবে, এবং এই নিউজটা যখন আপনি শুনবেন তখন আপনি কিন্তু ইনিশিয়ালি একটা শক পাবেন। নেক্সট 72 ঘন্টা, আমি আগেও বলছি যে 72 ঘন্টা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। 72 ঘন্টা থেকে এই সপ্তাহটা, মানে যেদিন আপনি দেখছেন সেই সপ্তাহটা, ঠিক আছে, এটা এই সময়ের মধ্যেই খবরটা আপনার কাছে আসবে। রেডি থাকুন, নিজেকে রেডি থাকুন এই খবরের জন্য, এবং এই নিউজ, মানে এই নিউজটা আপনার লাইফটাকে কিন্তু চেঞ্জ করে দিতে চলেছে। এইখান থেকে আমি কিন্তু আরও একটা এনার্জি পাচ্ছি, বুঝেছেন, থিঙ্কিং ওম্যান। আপনি এই মুহূর্তে একটু নেগেটিভ এনার্জির মধ্যে আছেন, বুঝেছেন। আমার এটা ফিলিংস আসছে যে আপনার লাইফে অ্যাকচুয়ালি কী কাজ করেনি, আপনি যেন তার ওপরে অনেক বেশি ফোকাস করে চলেছেন। আপনি এই যে বললাম না, একটা ডুবে যাওয়ার মতো সিচুয়েশানে আছেন, সেই রকম সিচুয়েশান পাচ্ছে আপনাকে। স্ট্রেসের মধ্যে আছেন, স্ট্রাগলের মধ্যে আছেন, আপনি ভুলে গেছেন যে জীবনে আপনি অলরেডি কী কী পেয়েছেন, সেই দিকে আপনি যেন মানে কি বলবো, খুব একবারে দেখছেনই না, এই রকম ব্যাপার একটা। শুধুমাত্র কি হারালাম, কি পেলাম না, এই দিকেই আপনার এনার্জি। জীবনে কিছু অ্যাচিভমেন্টও যে আপনার আছে, সেই অ্যাচিভমেন্টের দিকে দেখতে যেন আপনি ভুলেই গেছেন, এই রকম একটা এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আপনার না একটু কনফিডেন্সের প্রয়োজন আছে। অ্যারোগেন্সি বলছি না আমি, মানে
আমি পারবো, আমি করব, এই জিনিসগুলো অ্যারোগেন্ট নয়, বাট একটুখানি কনফিডেন্সের প্রয়োজন আছে। আপনি আপনার অ্যাচিভমেন্ট নিয়েও মাঝে মাঝে এত হাম্বল হয়ে যান যে অন্যান্য মানুষরা সেগুলো সম্পূর্ণ ওভারলুক করে দেয়, ইনক্লুডিং ইয়োরসেলফ। মানে আপনি নিজেও ওভারলুক করে যান যে আপনি কি পেয়েছেন, এতটাই হাম্বল, হ্যাঁ ঠিক আছে এটা তো হওয়ারই ছিল এই রকম। কিন্তু যখনই কিছু পেলেন না, আরে আমি এটা করতে পারলাম না, এই ধরনের একটা এনার্জি কিন্তু আমি এখানে খুব স্ট্রংলি দেখছি। ওই যে একটা ফোন কলের কথা বলছিলাম না, ফোন কলটা যখন আসবে তারপরে কিন্তু আপনি একটা খুব ভালো নিউজ পাবেন, এবং এই নিউজটা পাওয়ার পরে আপনার এই যে অ্যাটিটিউড বা এই যে মনোভাব বা এই যে একটা মানে কি বলবো একেবারেই স্ট্রাগল বলুন বা স্ট্রেসফুল সিচুয়েশান বলুন, সেটা আস্তে আস্তে কাটতে শুরু করবে। এবং শুধুমাত্র একটা ভালো জিনিস আপনার সঙ্গে হবে এরকম নয়, একসঙ্গে অনেকগুলো ভালো জিনিস যেন আপনার সঙ্গে হতে চলেছে। ঠিক আছে, চলুন প্রথমটা আগে শুরু হতে দিন, তারপরে কিন্তু পরে হবে। ইউনিভার্স যেন আপনাকে বলছে যে একটা নিউজ এই মুহূর্তে নাও, একটা ভালো কাজ এই মুহূর্তে শুরু করো, আস্তে আস্তে ধীরে ধীরে সমস্ত ভালো কাজগুলো তোমার জন্য কিন্তু আসতে থাকবে। ওকে, দেখুন অল টাইড আপ, এই যে প্রথমে একটা জিনিস বলছিলাম, এখানে কিন্তু এনার্জি কিছুটা শিফট করেছে। এই যে আপনার ফেসটা দেখুন, এই যদি দুটো ছবি আপনি খুব ক্লিয়ারলি দেখেন, এই ছবিটাকে দেখুন আর এই ছবিটাকে দেখুন, মনে হচ্ছে না মানুষটার মধ্যে ইগো আছে? মনে হচ্ছে না? তো এইরকম একটা ইগোর এনার্জি আছে আমার এখানে। এই যে মানে একটা মানুষের মধ্যে তো অনেক রকমের জিনিস থাকে, এই অনেক রকমের পার্টের মধ্যে একটা হচ্ছে আপনার ইগো। এই জিনিসটা আপনাকে কি মনে করাচ্ছে বলুন তো? আপনার জীবনের প্রত্যেকটা জিনিস, এই যে প্রথমেই বললাম এর সঙ্গে কিন্তু এটা খুব বেশিভাবে কানেক্টেড। কীভাবে কানেক্টেড? আপনি কি পাননি জীবনে, প্রত্যেকটা রিজেকশন আপনাকে মনে করাচ্ছে, প্রত্যেকটা টাইম যখন আপনি পিছনের দিকে তাকিয়েছেন বা এমন কাউকে চুজ করেছেন যে আপনাকে খুব খারাপ ফিল করিয়েছে, ঠিক আছে না, এই জিনিসগুলো আপনাকে কিন্তু ম্যাটার করে গেছে, আপনার মনের মধ্যে এই জিনিসগুলো কিন্তু ঢুকে গেছে। ওকে, ফোন কল আসছে, গুড নিউজ আপনার লাইফে কিন্তু আসছে। ওকে, কিছু মানুষের জন্য কিন্তু এটা খুব তাড়াতাড়ি আসবে, খুব তাড়াতাড়ি, ঠিক আছে। কিন্তু একটা জিনিস বুঝুন, ভালো জিনিস আপনার লাইফে আসছে, ভালো খবর আপনার লাইফে আসছে, কিন্তু আপনার এই যে উন্ডেড পার্ট, এই যে আপনার মানে যেটা আপনি ভেতর থেকে হিল করতে পারেননি, তার কি, এটা কিন্তু আপনাকে মেস আপ করে দিতে পারে। তার কারণ, এই কারণে আমি বলছি এটা, যখন ভালো জিনিস আসবে আপনার সঙ্গে আপনার কাছে এবং আপনি ভেতর থেকে যখন ক্ষতবিক্ষত হয়ে আছেন, তখন আপনার ফার্স্ট রিয়াকশান কী হবে বলুন তো? আপনার ফার্স্ট রিয়াকশান কিন্তু আনন্দের হবে না, আপনার ফার্স্ট রিয়াকশান হবে মানে কি বলবো, একটা সন্দেহের। ঠিক আছে, এটা হয়তো আমি ডিজার্ভ করি না, এটা হয়তো সত্যি নয়, এটা হয়তো নাও হতে পারে, এটা কি হতে পারে, এই রকম মানে এই রকমের একটা সন্দেহ আপনার মধ্যে কিন্তু বাসা বাঁধবে। আর এই সন্দেহটা বাসা বাঁধার কারণ কি বলুন তো? কারণ আপনি আবার আঘাত পেতে কিন্তু কষ্ট পাচ্ছেন বা মানে ভয় পাচ্ছেন। এটা নিজেকে প্রোটেকশন করা নয়, এটা নিজেকে প্রোটেকশন করা নয়, এটা কিন্তু আপনি যে লাইফটা লিভ করছেন সেই লাইফটা লিভ করছেন না, এর ফলে আপনি কিন্তু নিজের অনেক 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 বেশি ক্ষতি করছেন। দেখুন, এই কারণেই আমার কাছে কিন্তু অ্যাংজাইটির কার্ডটা এসেছে, ঠিক আছে। এটা আপনি, এবং আপনি ওভারথিঙ্ক করছেন, সব বিষয়ে প্রচণ্ড রকমের ভাবছেন, প্রচণ্ড রকমের ওভারথিঙ্ক করছেন। আর এটা আপনি একদিনে করছেন না, এটা আপনি কনস্ট্যান্ট করতেই থাকছেন, একই বিষয় নিয়ে বারবার ভাবছেন, এইটা হলে কি হবে, এটা হলে কি হবে, আমি যদি হ্যাঁ বলি কি হবে, আমি যদি না বলি কি হবে, আমি যদি হ্যাঁ বলি আর তারপরে যদি সেটা ভুল হয়ে যায় তাহলে কি হবে, আমি যদি না বলি তারপরে যদি সেটা ঠিক হয় তখন আমি রিগ্রেট করব। মানে রাউন্ড অ্যান্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড, একই জিনিস একই জিনিস একই জিনিস হতেই চলেছে হতেই চলেছে, এইরকম। ঠিক আছে না, আপনি এমন একজন যে কিন্তু খুব ডিপলি ভাবে। আপনাদের মধ্যে অনেকের কিন্তু মানে নাম্বার 2 এর সঙ্গে ডেট অফ বার্থ জড়িত থাকতে পারে, ঠিক আছে। 2, 11 আর কি আছে 20, 29 এরকম ডেট অফ বার্থ, অথবা আপনারা ওয়াটার সাইনের হতে পারেন অনেকে এখানে, ঠিক আছে। এগুলো একটুখানি দেখবেন। তো আপনারা এমন ব্যক্তি যাদের মধ্যে ইমোশনস প্রচুর, যারা একই কথা বারবার ভাবতে মানে পছন্দ করে বা ভাবে, বা প্রচণ্ড কনফিউজ থাকে, প্রচণ্ড অ্যানালাইসিস করেন, ঠিক আছে না।
আপনি একটা জিনিস নিজে মনে করেন যে আমি যদি এই জিনিসটাকে নিয়ে অনেক ভাবি তাহলে আমি হয়তো এটা একদম সঠিকভাবে কাজ করতে পারবো। একবার যদি আমি সঠিকভাবে কাজ করতে পারি, মানে নিশ্চিত হয়ে গেলে আর কি, আমি যদি শিওর হয়ে যাই তাহলে আমি কাজটা তখন করতে পারবো। কিন্তু এটা একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে এই যে মানে এটা হবেই, এই শিওরিটিটা কিন্তু আপনি যতক্ষণ না কাজ শুরু করবেন ততক্ষণ আসবে না। সুতরাং এই সিচুয়েশানে সবার প্রথম আপনাকে করতে হবে, মানে ভাবার আগে ভাববেন তো বটেই, না ভেবে কাজ করা উচিত নয়, এটা একদম সঠিক কথা, কিন্তু শুধুই ভাবনা কোনো দিন হতে পারে না। ভাবনার সঙ্গে সঙ্গে আপনাকে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, আপনাকে কাজও করতে হবে। আপনি যদি সেটা হবে কি হবে না মানে ডাউটফুল থাকেন, ভয় পান, তাহলেও আপনাকে করতে হবে। তারপরেই কিন্তু আপনি কাজ যখনই শুরু করবেন তখনই তারপর থেকেই কিন্তু ধীরে 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 আপনার কাছে তার রেজাল্ট আসতে শুরু করবে। আপনি যদি শুধুই ভাবতে থাকেন তাহলে কিন্তু তার রেজাল্ট কোনো দিনই আসবে না। আপনাকে শুরু করতে হবে। নেক্সট 24 আওয়ার, এই 24 বলছি সরি, নেক্সট 72 আওয়ার্স থেকে এক সপ্তাহের মধ্যে ফোন রিং হবে, অথবা আপনি যে মেসেজ রিসিভ করবেন সেটা কিন্তু ভালো করে খেয়াল করবেন, লিসেন, ঠিক আছে, লিসেন কেয়ারফুলি, খুব মনোযোগ সহকারে দেবেন। এরপরে আপনি আপনার ইনটিউশন যেটা বলবে সেই ইনটিউশনের ওপরে কিন্তু কাজ করবেন। ইনটিউশনের কথা শুনবেন। ইনটিউশনকে কিন্তু কোনো দিনই ওভারথিঙ্কের ওপরে, মানে ওভারথিঙ্ককে কোনো দিনই ইনটিউশনের ওপরে যেতে দেবেন না। আপনি যেটা করেন, আপনার ইনটিউশন একটা জিনিস বলছে কিন্তু আপনি কনস্ট্যান্ট ওভারথিঙ্ক করে 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 সেই জিনিসটা শেষ করে দেন। তো ইনটিউশনের কথা শুনুন, ইনটিউশন ওয়াইজ কাজ করুন। ইনটিউশনকে কোনো দিনই ওভারথিঙ্কিংয়ের ওপর বসতে, এই ওভারথিঙ্কিংকে কোনো দিনই ইনটিউশনের ওপর বসতে দেবেন না। সুতরাং এই জিনিসটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে, তাহলেই যে কল বা মেসেজের কথা বলছি এইটা থেকে আপনি এর সম্পূর্ণ লাভ ওঠাতে পারবেন। ওকে, চলুন, আজকের মতো রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো। ঠিক আছে, চলুন, এতটুকুই রইল। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।